और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम काल पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। অনুপ্রবেশকারী ইস্যুতে করা বাংলার বিজেপি সরকার। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী রুখতে ও বিতাড়িত করার কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে একই সুর শুভেন্দু অধিকারীর গলায়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সেই অসমের মাটি থেকে একইভাবে অনুপ্রবেশকারী ইস্যুতে কড়া বার্তা দেন তিনি। অসমে যেভাবে অনুপ্রবেশকারী মুক্ত করা হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যবস্থা হয়েছে, বাংলাও সেই মডেল ফলো করতে পারে, তেমনই জানান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम काल पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। প্রশ্ন উঠছে, তাহলে কি আগামী দিনে অসমের মতো বাংলাতেও এনআরসি হবে? সেই ইঙ্গিত দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আসলে তৃণমূল আমলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাংলায় ঘাঁটি গেড়েছে, সীমান্ত এলাকার জেলাগুলিতে তারা থাকছে, এই অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের প্রচারেও এবার অনুপ্রবেশ ছিল অন্যতম ইস্যু। বাংলায় এসআইআর এ লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। বিজেপির সরকারে আসার পরেও যে কোনোভাবে অনুপ্রবেশ ইস্যু হালকা করতে রাজি নয়, তাও বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। বাংলায় অনুপ্রবেশকারী মুক্ত করতে অসম মডেল ফলো করার ইঙ্গিত দেন শুভেন্দু। বিগত সরকারের তোষণ নীতিকে কড়া ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী জানান, এবার বাংলাতেও অসম ও ত্রিপুরার মডেল অনুসরণ করা হবে। তিনি স্পষ্ট বলেন, আগে বাংলায় তুষ্টিকরণের সরকার ছিল, যারা দেশের সুরক্ষাকে তোয়াক্কা না করে বিএসএফকে জমি পর্যন্ত দেয়নি। এর ফলে অনুপ্রবেশের সমস্যা ভয়াবহ হয়ে উঠেছিল এবং দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। बंगाल में भी एक तुष्टीकरण की सरकार था, तो सरकार ने बीएसएफ को जमीन तक नहीं दिया। देश की सुरक्षा के ऊपर सवाल खड़ा हो गया था। শুভেন্দু জানান, দেশের ভালোর জন্য আসামে ত্রিপুরায় যে কাজ হয়েছে সেই কাজ সম্পূর্ণ করতে বাংলাতেও বিজেপি সরকার করবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার মিটিংয়ে বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর অসম ত্রিপুরায় অনুপ্রবেশ সমস্যা শেষ হয়ে গিয়েছে। অনুপ্রবেশ ইস্যু বাংলাদেশ সীমান্ত সুরক্ষা করার জন্য অসম যে কাজ করেছে বাংলাতেও সেই পদক্ষেপ করা হবে। देखिए, राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। हमारी गृह मंत्री जी बार बार मीटिंग में बताया, ये जो घुसपैठिया का जो हमारी बड़ा समस्या है उसको किस तरीके से असम त्रिपुरा में बीजेपी सरकार आने का बाद ये आज घुसपैठिया खत्म हो गया है। সোমবারই নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দু অধিকারীর সরকার সিদ্ধান্ত নিয়েছে, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি আগামী ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। সব মিলিয়ে সীমান্ত ও অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে আগামী দিনে আরও আক্রমণাত্মক অবস্থান নিতে পারে রাজ্যের নতুন সরকার। অসম মডেলের প্রসঙ্গ তুলে সেই বার্তায় কার্যত স্পষ্ট করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।